একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। যারা তোমরা ভিএসও অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় বসতে চলেছো 2025 সালে, তাদের জন্য এই আপডেটটা। তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা তো অবশ্যই এই ভিডিওই বলে দেব। তার আগে চলো তোমাদেরকে একটা অ্যাডমিট কার্ড দেখিয়ে দিই। দেখো, অরিজিনাল অ্যাডমিট কার্ড, ঠিক আছে। প্রথমেই তোমরা কি দেখতে পাবে, অ্যাডমিট কার্ডের উপরে লেখা আছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025। এখানে তোমরা দেখতে পাবে অর্গানাইজ কারা করেছে না, JBNST অর্থাৎ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান কলকাতা থেকে এটা কী হয়েছে, এটা অর্গানাইজ করা হয় এবং এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কোথাকার না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখতে পাচ্ছ তার লোগো তোমরা দেখতে পাচ্ছ, এটা অরিজিনাল অ্যাডমিট কার্ড। এখানে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান যে কলকাতা, তার কী হয়েছে, তার লোগোটা দেওয়া আছে। অর্থাৎ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ যেখানটা আছে দেখতে পাচ্ছ, তার এইখানটায় হচ্ছে তার লোগোটা দেওয়া আছে। এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ফর লেয়ার 1 এক্সামিনেশান, অর্থাৎ ভিওসোর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। ঠিক আছে, কীভাবে পাবে আমি বলে দিচ্ছি। এখানে দেখবে তোমাদের কী আছে, তোমার ফটো দেওয়া আছে। আমি ইচ্ছাকৃত এখানে ফটোটাকে সাদা কাগজ দিয়ে চাপা দিয়ে দিয়েছি, কারণ এখানে তোমার ফটোটা আছে কিনা দেখে নেবে। এবং পরিষ্কারভাবে দেখো এখানে লেখা আছে ফটোটা কী হচ্ছে, যে তুমি সাবমিট করেছো যে ফটোটা, সেই ফটো অনুসারে তার নিচেই দেখতে পাবে কী আছে। এখানে দেখো তার নিচে দেখতে পাবে, তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি। দেখো তার নিচেই তুমি দেখতে পাবে রেজিস্ট্রেশন নাম্বার। এখানটায় কী আছে, এখানটায় রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়া থাকবে। ঠিক আছে, যেটা তোমরা পরে খুব কাজে লাগবে এই রেজিস্ট্রেশন নম্বরটা। এবার দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট নেম, এখানে তোমার নামটা দেওয়া থাকবে। আমি ইচ্ছাকৃত এই সাদা বক্সটায় কী করেছি, চাপা দিয়ে দিয়েছি, কারণ এটাকে ব্যক্তিগত তথ্য কারণ আমি বার করতে চাই না। নেক্সট, এখানে কী আছে, যে ইনস্টিটিউশনে তুমি পড়ছো, বর্তমান যে ইনস্টিটিউশন অর্থাৎ প্রেজেন্ট ইনস্টিটিউশন সেখানে দেওয়া আছে। এখানে ব্লক অর্থাৎ কোন ব্লকের মধ্যে, এইখানে যে ব্লক দেওয়া আছে না, এই ব্লকের মধ্যেই তোমাকে লেয়ার 1-এ কী করতে হবে, রেজাল্ট করতে হবে এবং টপ 3-র মধ্যে আসতে হবে। এটাকে আমরা ইউনিট বলি। কি বলি? ইউনিট বলি। ইউনিট বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার 1-এ যারা এই ইউনিটের অর্থাৎ এই ব্লকের মধ্যে যারা কি করবে, এই ব্লকের মধ্যে ধরো 5টা স্কুল আছে, সেই 5টা স্কুলে কী হচ্ছে, 5 জন করে বসেছে, 5 5 25 জন। এই 25 জনের মধ্যে তোমাকে টপ 3-তে আসতে হবে, তাহলেই তোমার জন্য বুক গ্র্যান্ডের টাকা দেওয়া হবে। ঠিক আছে, কত টাকা লেয়ার 1-এ পাবে, কত টাকা লেয়ার 2-এ পাবে, কত টাকা লেয়ার 3-তে পাবে, এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো। এছাড়া প্লে লিস্টের লিঙ্ক আমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে প্রিপারেশান করানো হয় এই আর্টস উইথ এসএম স্যার চ্যানেলে। অবশ্যই প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নাও। এছাড়াও আরও একটি চ্যানেল দেখবে তোমাদের ম্যাডামের চ্যানেল, শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার বলে কি আছে দেওয়া আছে, সেইটা দেখো, তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তোমরা গিয়ে ক্লিক করে নাও বা ইউটিউবে সার্চ করে নাও শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার। ঠিক আছে, সেটাও সেই ইউটিউব চ্যানেলটাও তুমি সার্চ করলে পেয়ে যাবে, সেখানেও প্রিপারেশান করানো হয়। এছাড়াও সত্যজিৎ প্রিপারেশান করাচ্ছে, তোমরা তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। সত্যজিতের নাম্বারটা দেখো 62 94 95 81 13, তার সঙ্গে কথা বলে নিতে পারো। ঠিক আছে, যাই হোক, এখানে আমি ফ্রি অফ কস্ট আমার চ্যানেল আর্টস উইথ এসএম স্যার চ্যানেলে আমি করাবো যতটা সময় পাই। আমি অবশ্য বেশি সময় পাই না, তোমাদের ইচ্ছা গেলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারো, নাও করতে পারো, তোমাদের যা ইচ্ছা। যাই হোক, চলে আসি ডিস্ট্রিক্ট কোথায়। আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, তাই এখানে ডিস্ট্রিক্ট হুগলি লিখে দিয়েছি, পরিষ্কার। নেক্সট, এক্সামিনেশান সেন্টার, অর্থাৎ এখানে একটা বিদ্যালয়ের নাম লেখা থাকবে, তোমার বিদ্যালয়ের কাছাকাছি একটা অন্য বিদ্যালয়ের নাম লেখা থাকবে। ঠিক আছে, কিংবা তোমার বিদ্যালয়ের কাছাকাছি যদি না হয়, তাহলে তোমার নিকটবর্তী সাব ডিভিশন শহর বা তোমার কাছাকাছি কোনো যে শহর যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, সেখানে কী হচ্ছে, তোমার এক্সামিনেশান সেন্টার পড়েছে। অবশ্যই তুমি কি করো, সেই নামটা দেখে নাও এবং কোন ব্লকের মধ্যে তুমি টপ ইউনিটের মধ্যে পড়ছো সেটা তো তুমি অবশ্যই দেখে নেবে। ডিস্ট্রিক্ট বললাম, ডিস্ট্রিক্ট হুগলি। ঠিক আছে, নেক্সট হচ্ছে অর্থাৎ এই যেখানে পরীক্ষা দিতে যাচ্ছে সেটা কোনখানে। এবার হচ্ছে সিগনেচার অফ ডাইরেক্টর JBNSTS, ঠিক আছে, সেখানে সই করা আছে, দেখে নিতে পারবে। যাই হোক, পরীক্ষার জন্য অতি অবশ্যই কালো কালির বল পয়েন্ট পেন সঙ্গে আনতে হবে, খেয়াল করতে হবে। পরীক্ষার জন্য কী করতে হবে, কালো কালির বল পেন। ঠিক আছে, কোনো জেল পেন চলবে না, কালো কালির বল পেন ব্যবহার করতে হবে, সেটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার দেখো কী হচ্ছে, এক্সামিনেশান শিডিউল দেওয়া হয়েছে। রিপোর্টিং টাইম কখন না, 11টা AM, অর্থাৎ 11টা AM এর মধ্যে, সকাল 11টার মধ্যে তুমি পৌঁছে যাবে। কবে পরীক্ষা হবে দেখো, একটু বড় করে দিয়ে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। কবে পরীক্ষা হবে তোমরা প্রত্যেকে জানো,
পরীক্ষা হবে কবে না, পরীক্ষা হবে হচ্ছে দেখতে পাচ্ছ 15 জুন 2025, 15 জুন 2025 করায় না, সকাল 11টার মধ্যে তোমার রিপোর্টিং টাইম। পরীক্ষা শুরু হবে তোমরা প্রত্যেকেই জানো, আমি আগেও বলেছি ভিডিওতে, দুপুর 12টা থেকে শুরু হবে 3টে পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা। কোশ্চেন মডেল কি সেই সম্পর্কে ভিডিও চাইলে শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার হিসাবে যে ইউটিউব চ্যানেলটা আছে তুমি সেখানেও দেখতে পারো, আর্টস উইথ এসএম স্যার চ্যানেলে তুমি ইচ্ছা গেলে দেখতে পারো, ঠিক আছে। এছাড়াও তোমরা কি করতে পারো, সত্যজিতের সঙ্গে যদি যোগাযোগ করতে চাও, ওর নাম্বারটা হচ্ছে 62 94 95 81 13, ইচ্ছা গেলে ওর সঙ্গেও যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমার যতটা সম্ভব আমি তোমাদেরকে অবশ্যই এখানে ফ্রি অফ কস্ট প্রিপারেশান করাবো। যাই হোক, কী বলা হয়েছে দেখো, বলা হচ্ছে কি 15 জুন সানডে 2025 সালের 12টা থেকে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত কী হবে তোমাদের জন্য লেয়ার ওয়ানে দেখতে পাচ্ছ, লেয়ার ওয়ানের জন্য কী হবে তোমাদের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। বলা হয়েছে অনুগ্রহ করে এই অ্যাডমিট কার্ডের একটি প্রিন্ট আউট নাও এবং সেটি পরীক্ষার হলে নিয়ে এসে অবশ্যই তোমাকে কী করতে হবে, পরীক্ষার হলে তোমায় নিয়ে যেতে হবে এই অ্যাডমিট কার্ডটা, একটা প্রিন্ট আউট, আমি বলবো 2 কপি নিয়ে যেও, একটা ফটো নিয়ে যেও 2 কপি, ঠিক আছে। যাই হোক, পরীক্ষার নির্দেশাবলী কী কী আছে অবশ্যই তোমরা একটু দেখে নাও, এগুলো পরীক্ষার হলেতে গিয়ে আর পারবে না। দেখো, এক নির্দেশাবলী, পরীক্ষা আছে, অ্যাডমিট কীভাবে ডাউনলোড করবে বলে দেবো, একটু সময় দাও। পরীক্ষা শুরু হওয়ার অন্তত 30 মিনিট আগে প্রার্থীদের তাদের জন্য নির্দিষ্ট করা জায়গায় বসতে হবে, অর্থাৎ কী হচ্ছে তোমার 12টা থেকে পরীক্ষা, তোমাকে 11:30-এর মধ্যে কী করতে হবে, অবশ্যই পরীক্ষার হলে ঢুকে যেতে হবে, ঠিক আছে। এবং কি বলা হচ্ছে দেখো, 2 ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না, অর্থাৎ তোমাকে কী হতে হবে, তোমাকে প্রথম 2 ঘন্টা অবশ্যই ভালো করে পরীক্ষা দিতে হবে, তা নাহলে তোমাকে ছুটি দেওয়া হবে না। আমি বলবো 3 ঘন্টায় পরীক্ষা দিতে গেছি, 3 ঘন্টায় পরীক্ষা দিয়ে আসবো, বাইরে বেরিয়ে লাভ কি, তাই না। নেক্সট, পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড দেখাতে হবে, অবশ্যই তোমাকে অ্যাডমিট কার্ডটা কী করতে হবে, অ্যাডমিট কার্ডটা তুমি কী করবে, অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। নেক্সট 3 নম্বর কী বলা হচ্ছে, তোমার পরীক্ষা রেজিস্ট্রেশন নম্বর, ঠিক আছে, 8 সংখ্যার, যেমন এটা একটা উদাহরণ দিয়েছে, এবং ওএমআর শিটের নির্দিষ্ট স্থানে ব্যক্তিগত বিবরণ পূর্ণ করার আগে প্রশ্ন পুস্তিকা এবং ওএমআর শিটে দেওয়া নির্দেশাবলী খুব সাবধানে পড়ো। আমি নির্দেশাবলীগুলো অ্যাডমিট কার্ড থেকে বলে দিচ্ছি, এই ধরনেরই থাকবে। কোশ্চেনে কি নির্দেশাবলী থাকে আমি তার একটা ভিডিও বানিয়ে দেবো। যাই হোক, চ্যানেলটা ইচ্ছা গেলে সাবস্ক্রাইব করে রাখো। কোনো অবস্থাতেই তোমাকে কোনো অতিরিক্ত ওএমআর শিট প্রদান করা হবে না, এটা খেয়াল রাখবে। অর্থাৎ যদি তুমি ওএমআর শিট একবার পূরণ করতে ভুলে যাও বা ভুল ওএমআর শিট পূরণ করো, তাহলে সব গেল, পরিষ্কার। তাই ওই ভুল ওএমআর শিট পূরণ করা যাবে না। যদি ওএমআর শিট ত্রুটিপূর্ণ থাকে, যদি ছেঁড়া থাকে, ফাটা থাকে, কাটা থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে তুমি পরীক্ষার শুরুতেই যেখানে তোমাদের স্যার বা ম্যাডামরা থাকবে পরীক্ষার হলে, যারা ইনভিজিলেটর আছেন, ঠিক আছে, বা যারা পরিদর্শক আছেন, তাদেরকে অবশ্যই জানাও, ওনারা চেঞ্জ করে দেবেন। কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেলে তুমি লিখে ফেললে আর দেবেন না, তাই না। অবশ্যই তার আগে ওই জন্য তোমাদেরকে নির্দেশাবলীগুলো পড়ে যেতে বলছি। নেক্সট, সমস্ত প্রশ্ন বাংলা এবং ইংরেজি ভাষায় হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরে 4টি করে অপশান থাকবে, অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে এবং কটা কোশ্চেন হবে সেই সমস্ত কোশ্চেন মডেল জানতে চাইলে অবশ্যই তুমি কী করো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যাই হোক, তোমাকে সঠিক উত্তর বেছে নিতে হবে, ঠিক আছে। ওএমআর শিটে তোমার উত্তর আছে। এছাড়াও একটা দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি এই ডেসক্রিপশানে, ইচ্ছা গেলে সেখানে জয়েন হয়ে যাও, তাহলে তোমার আশা করছি সেখানে তোমার লাভ হবে, ঠিক আছে। যাই হোক, ওএমআর শিটে তোমার উত্তর শুধুমাত্র ব্লক ইঙ্ক বল পয়েন্ট পেন দ্বারা বৃত্ত করতে হবে। তোমরা জানো কিনা জানি না, নিশ্চয়ই তোমরা বেশিরভাগই এনএমএসসি অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষা পাস করে এসছো, তো এরকম একটা সার্কেল দেওয়া থাকবে, সার্কেলের মধ্যে কী করতে হবে, পুরোটা সম্পূর্ণটা ভরাট করতে হবে, একটুও ফাঁকা রাখা যাবে না, পুরোটা ভরাট করে নিতে হবে। পুরোটা ভরাট না করলে তোমায় কী করে যাবে, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাকে, এরকমভাবে কী হবে, পুরোটা গোলটাকে ভর্তি করে দিতে হবে, পুরোটা, কোনো ফাঁকা রাখা যাবে না, পরিষ্কার। তাই আশা করছি ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় যদি না জানা থাকে, এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটা ওএমআর শিটের ভিডিও দিয়ে দেবো, ইচ্ছা গেলে দেখে নিতে পারো, না ইচ্ছা গেলে বাদ দিতে পারো। নেক্সট চলে আসি, বৃত্তগুলো কী করতে হবে, সম্পূর্ণ কালো করে চিহ্নিত করতে হবে। উত্তর নিশ্চিত করার পরে বৃত্তটি পূরণ করো, অর্থাৎ একবার যদি তুমি ভুল এরকম করে একটা কী করো, কালো কালিতে ভরাট করে ফেলো, তাহলে অন্যটা আর করতে পারবে না, কারণ একবার বৃত্ত পূরণ করা হয়ে গেলে এটি পরিবর্তন কাটাকুটি করা যাবে না। সংশোধনের জন্য মার্কা সাদা কালি, মানে যেটা আমরা হোয়াইট না তরল, ব্যবহার করা যাবে না। রাফ কাগজের জন্য প্রশ্ন পুস্তিকার ভিতরে কয়েকটি ফাঁকা পৃষ্ঠা দেওয়া হবে, তাই রাফ কাগজ আলাদা করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
পরিষ্কার। নেক্সট 5 নম্বর, প্রতিটি প্রশ্ন ক নম্বরের, প্রত্যেকটি 2 নম্বরের, মোট 50টি প্রশ্ন থাকবে এমসিকিউ প্যাটার্নের এবং পরীক্ষার পূর্ণমান কত 100, অর্থাৎ 50টা কোশ্চেন হবে 2 মার্কস করে। কোন সাবজেক্টে কত কোশ্চেন হবে সেটা যদি জানতে চাও, এ দেখো আমি নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই প্লে লিস্টে সব ভিডিও করা আছে, ইচ্ছা গেলে দেখে নিতে পারো। এবং প্রতিটা ভুল উত্তরের জন্য কী হচ্ছে 0.5 করে কাটা হবে, অর্থাৎ 4টে ভুল উত্তর যদি তোমার হয়ে যায় তাহলে তোমার 2 মার্কস কাটা যাবে, একটা সঠিকে যে 2 পেয়েছিলে সেটা বাদ চলে যাবে, ঠিক আছে। নেক্সট 6 নম্বর কী বলা হয়েছে দেখো না, 6 নম্বরটা একটু তোমাদের সামনে উপরে তুলে দিয়ে দেখি। 6 নম্বরটা কী বলা হয়েছে দেখো, বলা হয়েছে তোমার সাথে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঠিক আছে, তোমার সাথে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট রাখার অনুমতি নেই, তবে জ্যামিতি বক্স তুমি নিয়ে যেতে পারো, প্রয়োজন হবে। নেক্সট 7 নম্বর, পরীক্ষাটি পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ডের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে 8ম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান এবং গণিতের পাঠ্যক্রম কী হবে, পাঠ্যক্রম ভিত্তিক হবে এবং মডেল প্রশ্নগুলি তুমি পেয়ে যাবে। মডেল প্রশ্নগুলি তুমি কোথায় পাবে দেখো, এবং মডেল প্রশ্নগুলি তুমি পেয়ে যাবে। মডেল প্রশ্নগুলি দেখো এই ইউটিউব চ্যানেলে কী আছে দেওয়া আছে, তোমার সেখানে গেলে তুমি কী হচ্ছে মডেল কোশ্চেনগুলো পেয়ে যাবে। এছাড়া ওয়েবসাইট থেকেও তুমি কী করতে পারো, মডেল কোশ্চেনগুলো ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে, কোনো অসৎ উপায় অবলম্বন করলে প্রার্থীর বৈধতা বাতিল করা হবে, অর্থাৎ যদি টোকাটুকি করো বা কোনো কিছু খারাপ কাজ করো তোমাকে কী করা হবে, ক্যান্সেল করে দেওয়া হবে খাতা, এ বিষয়ে কোনোরূপ অনুরোধ কার্য করা হবে না। পরিষ্কার। নেক্সট, পরীক্ষার হল ত্যাগ করার আগে অবশ্যই যে স্যার বা ম্যাডাম আছেন তাকে কি করো, ওএমআর শিটটা জমা দিতে হবে এবং অনুগ্রহ করে কি করতে হবে, ভালো করে বোঝো 10 নম্বরটা, অনুগ্রহ করে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এবং একটি প্রিন্ট আউট নাও, যা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। আমি বলবো একটি প্রিন্ট আউট করে একটা জেরক্স করে রেখো, অর্থাৎ 2 কপি নিয়ে যেও। আর কি নিয়ে যেও, আর ফটো নিয়ে যেও, বিশেষ করে যাদের ফটো ভালো করে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এজি আছে, তারা অবশ্যই একটা করে ফটো নিয়ে যেও, ঠিক আছে। আশা করছি তোমাদের কি হচ্ছে, আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। এবার চলো কীভাবে তুমি কি করবে, গোল পাকাবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। উত্তর চিহ্নিতকরণের পদ্ধতি বা মেথড কি করবে দেখো, তুমি এরকম গোলের মাঝখানে টিক দিয়ে দেবে, এটা হবে না, রং মেথড। গোলের মাঝখানে কি করবে, গোলের মাঝখানে কাটা চিহ্ন দিয়ে দেবে, রং মেথড। গোলটাকে হাফ ভরাট করবে, রং মেথড। গোলটাকে কি করবে, এরকম একটুখানি ভরাট করবে, এটাও রং মেথড। গোলটাকে ভরাট করে কাটা দিয়ে দেবে, এটাও রং মেথড। তোমায় কী করতে হবে, এ বি সি ডি 4টের মধ্যে থাকবে, 3টে ফাঁকা থাকবে এবং এরকম দেখো সম্পূর্ণ গোল ফাঁকাতে হবে, এটা হচ্ছে রাইট মেথড। আশা করছি অ্যাডমিট কার্ডে কী বলা হয়েছে সেটা তোমায় দিয়ে দিয়েছি। এবার চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। এখানে পরিষ্কার বলে রাখি, অ্যাডমিট কার্ডটা সাধারণত কী হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করা কিন্তু সাধারণত ছাত্রর কাজ নয়, ছাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে না, স্কুল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া হয়। কিন্তু যাদের আই কার্ডে তোমাদের স্কুলের কী আছে, ডাইস কোড নাম্বার আছে, তারা অবশ্যই নিজে নিজে কী করতে পারবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে বা কী পদ্ধতিতে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। চলো একটু নজর দাও স্ক্রিনে, ঠিক আছে। তুমি প্রথমেই তোমার মোবাইলে কি করবে, ক্রোম ব্রাউজারে যাবে। তার আগে অবশ্যই নেটটা খুলে নিও, নেট ছাড়া তো ক্রোম ব্রাউজারে গিয়ে লাভ হবে না, তাই না। তোমরা কি করলে, ক্রোম ব্রাউজারে টাচ করার সঙ্গে সঙ্গে দেখবে একটা আলাদা করে পেজ খুলে গেছে। তুমি কি করবে, সেই সার্চ বক্সটাতে কি করবে, ক্লিক করবে, করে কি করবে, ভালো করে দেখো, করেই তুমি কি করবে না, এখানে লিখবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ওয়েবসাইট। যাই লেখার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে কি হচ্ছে, একটি ওয়েবসাইট চলে এসছে। ওয়েবসাইটে বা তুমি ডিরেক্টও লিখতে পারো, এই যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, এখানে লিখলে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড JBNSTS.ac.in, ঠিক আছে। এটা যাই লিখলে, এখানে ক্লিক করলে প্রথম যে ওয়েবসাইটে এলো, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কী করলে, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ার পর কী করবে, তুমি ধীরে ধীরে তোলার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে কী হচ্ছে, তোলার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে এখানে লেখা আছে লেয়ার 1 এক্সামিনেশান বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025, কবে 15 জুন 2025 এটা পরীক্ষাটা হবে। এবং এখানে দেখতে পাবে ইয়েলো কালার লেখা আছে অ্যাডমিট কার্ড ফর লেয়ার 1 এক্সামিনেশান অফ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ইজ অ্যাভেলেবেল নাও, ঠিক আছে। অর্থাৎ এখানে তুমি অ্যাভেলেবেলভাবে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড, তুমি কী করবে, তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। এখানে যাই ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, একটা নতুন পেজ খুলে যাবে। পরিষ্কার, এই নতুন পেজটা যাই খুলে যাবে, তুমি কি করবে, নতুন পেজটা তুমি দেখতে পাচ্ছ,
এই নতুন পেজটাতে কী করবে, নতুন পেজটাতে তুমি কী করবে, তোমার মতো করে কাজ করতে হবে। কি কাজ করতে হবে সেটা একটু বলে দিতে হবে। দেখো এখানে বলা হয়েছে প্লিজ ইনসার্ট ইউজ ডাইস কোড, অর্থাৎ তোমার ইউজ ডাইস কোডটা অ্যাজ পার বাংলা শিক্ষা পোর্টাল। বাংলা শিক্ষা পোর্টালে কোথাকার ইউজ ডাইস কোডটা কোথায় পাবে, তোমার এখানে লেখা আছে এরকম দেখবে 1912 এরকমভাবে কী আছে, অনেকগুলো সংখ্যা দিয়ে কী আছে তোমার ইউডাইস কোড দেওয়া আছে। অবশ্যই তুমি কী করো, তোমার ইউডাইস কোডটা এখানে বসিয়ে দাও। ঠিক আছে, তোমার ইউডাইস কোডটা অবশ্যই বসিয়ে দাও। আমি বলে দিচ্ছি ইউডাইস কোডটা কত সংখ্যার হয়। দেখবে তোমার যেখানে আছে সেখানে দেখবে 191 দিয়ে লেখা আছে। ঠিক আছে, বা এই ধরনের কিছু লেখা আছে 3, 3, 6, 3, 9, 10, 11 সংখ্যার 11 সংখ্যার ইউডাইস কোড হয়। ঠিক আছে, এই 11 সংখ্যার ইউডাইস কোডটা কী করবে, এই 11 সংখ্যার ইউডাইস কোডটা তুমি এখানে বসিয়ে দেবে। কোনখানে বসাবো স্যার, না এই যে এই জায়গাটা ইনসার্ট ইউডাইস কোড, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, তোমার কী করবে, এখানে তুমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমার দেখো কিবোর্ড চলে আসছে। তুমি এখানে কী করবে 1912 এরকমভাবে কী করবে, তুমি তোমার যেটা নাম্বারটা আছে ইউডাইস কোড নাম্বারটা অবশ্যই সঠিক দেবে। তোমার আই কার্ডে যেটা আছে বা তোমার টিচার্সদের থেকেও পেয়ে যেতে পারো। ঠিক আছে, বা স্কুল থেকে পেয়ে যেতে পারো, বা স্কুল নিজেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবে। যেটা সঠিক হবে সেটা করে নাও। স্কুল করে দিলেও তোমার কোনো ক্ষতি নেই, নিজে করলেও ক্ষতি নেই। তুমি এখানে সাবমিট করবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের বিদ্যালয়ে যে কয়জন ছেলে, অর্থাৎ টোটাল যদি 5 জন বসে, তাহলে সেই 5 জনের অ্যাডমিট কার্ড একসঙ্গে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, সেই 5 জনের অ্যাডমিট কার্ড একসঙ্গে যাই দেখতে পেয়ে গেলে তখনই তুমি কী করবে, 5 জনের অ্যাডমিট কার্ড যাই দেখতে পেয়ে গেলে তখন তুমি কী করবে, তোমার যে ফটো আছে তার পাশে দেখবে ডাউনলোড বলে অপশন আছে, ক্লিক করবে। ক্লিক করলেই তোমার মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। সেটাকে কী করো, প্রিন্ট আউট করে নাও। যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে করতে পারো, বাড়িতে যদি প্রিন্টার থাকে প্রিন্টার থেকে করে নিতে পারো। আশা করছি তোমাদের জন্য, সম্পূর্ণ তোমাদের সুবিধার জন্য তো একদম ফ্রি অফ কস্ট তোমাদের কী করলাম, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটা দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা অবশ্যই একটি লাইক দিয়ে যাবে।